মোহব্বত। মোহব্বত শব্দের অর্থ আমরা কিতা জানি যাব, আমরা জানি ভালোবাসা, আমরা জানি মায়া। দয়া করি হোক আমরা সিলেটি ভাষায় কিতা কই আমরা এখন লাগি মায়া, মানে মায়া মোহব্বত হই না বেসা এই নেন লাগি মায়া রাখই। মোহব্বত দুই জাত, একেবারে কোনাকুনি মাতি আর বুঝেন যান। এক মোহব্বত আছে দুনিয়াবি মোহব্বত, স্বার্থর মোহব্বত, আর এক মোহব্বত আছে নিঃস্বার্থর মোহব্বত, আল্লাহর ওয়াস্তি মোহব্বত। যে মানুষটা দুনিয়াবি মোহব্বত বা স্বার্থর মোহব্বত করে বা খোরাত লাগি যায়, এই মানুষটা দুনিয়ায় তো জ্বলিল, পরকালে এই মানুষটার বেইজ্জতির জিন্দগি। কিন্তু যে মানুষ আল্লাহর ওয়াস্তি মোহব্বত, আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে মোহব্বত রাখে, এই মানুষটা দুনিয়ায় তো সফল হয়, পরকালে এই মানুষটা শান্তির ঠিকানা জান্নাতে এবার আশা রাখে। দয়া করে হইতেই কোন মহব্বত আমরা কাছে বেশি দরকার, দুনিয়াবি মহব্বত, দুনিয়ার স্বার্থের মহব্বত দরকার, না আল্লাহর ওয়াস্তি মহব্বত দরকার? আর আল্লাহর ওয়াস্তি মহব্বত মানে কিটা, মানে আমি যে মহব্বতটা রাখলাম একটু হইল আল্লাহরে খুশি করার লাগে। দয়া করি হোক কাকারে খুশি করার লাগে, আল্লাহরে খুশি করার লাগে। আমার ভাই হল, বন্ধু হল, আল্লাহরে খুশি করার ইচ্ছা কোন মানুষের নাই দেখি হোক আছে? এলা কোন মানুষ আছে না? আমার বুঝ মতো, আমার আকল মতো দুনিয়ায় যত মানুষ আছে সব মাঝে বেটা মদ খায়। মানুষ বলতে আমি আমার ধর্মের মাতি আর অন্য ধর্মের নাই। আমরা মাঝে যত ভাই আইন আছেন, মা বই নকুল আছেন, সবর তো সব রেউদি জিকান বলে ভাই ও মা আপনি আল্লাহরে মহব্বত করেননি, জবাব কিতা দিবা? জিয়া করে। অথচ আমার ভাইয়ে মদ খাইতে পারে, গাঞ্জা খাইতে পারে, গুনার কাম করে, যে বেটা মদ খায় এরেও গিয়া যদি কেনে বেটা তুই আল্লাহর লগে দুশ্মনী করস না মহব্বত, দূর বেটা মদ খাইলাম করি আমি আল্লাহর লগে একবার দুশ্মনী করবো, ইলা মাত্র শোনে আড়ু আল্লাহ খান। মাইকে বুঝা যায় তার বেটা আকল আছে মাতই না, মানে ঘুরি ফিরি চায় আল্লাহরে মহব্বত করতো বা আল্লাহর লোকে মহব্বত রাখতো না। কিনা চাব আমি যেখানটা বুঝাইতাম চাইলাম যে আমরা সবার ইচ্ছা আছে আমরা আল্লাহরে ভালোবাসতাম চাই। দয়া করি মাত্র আল্লাহরে ভালোবাসতাম চাই। আল্লাহরে ভালোবাসতে হইলে চাব হল ইচ্ছা করলেও আপনি সরাসরি ভালোবাসার কোনো সুযোগ নাই। আমি এই কথা বুঝাই মুখিলা, আল্লাহরে ভালোবাসতে চাইলে ইচ্ছা করি কোনো মানুষের সরাসরি আল্লাহরে ভালোবাসার কোনো সুযোগ নাই। মাত বুঝরানি অন্য একজন ভাইয়ে যদি মনে করো তাই ছাত্রলীগ করে, আমি বাস্তবতার খাতিরে কইরাম, যেন আওয়ামী লীগ করুন, স্থানীয় পর্যায়ে যেন দল করেন, তান ও দল তান যদি স্বপ্ন তানরে যদি জিকাইন বলে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনারে বাল্লা পাইননি, বিচারা কইব এই কিতা হস বেটা ভাই আমার জান মাথই না চাও। আমি বাস্তবতার খাতিরে কই আর কোনো ভাই মনে ধরেন না জানো, আমি বুঝাই দিলে ঠিক বিএনপির কোনো কর্মী বাইরে ভাইলে যদি জিখাইন বলে আপনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ারে বাল্লা পাইনি, বলে কিতা হস বেটা ও বেটির লাগিয়ে আমি ও দলের লাগিয়ে আমি মায়ের করিয়া আমার আঁত ভাঙছি, আমার জান মাতুরাই চাও বলে তো একবার তা দেখা করছিলেন আপনি, এখন যদি সুযোগ হয় আপনি দেখা করবানি। আচ্ছা হোক চাই না আওয়ামী লীগের একজন স্থানীয় লিডার বা বিএনপির একজন স্থানীয় লিডার যদি সেও হয় যে প্রধানমন্ত্রীর লগে দেখা করার সুযোগ করার লাগি, এই মানুষটা শুনিয়া খুব বেজার হইব, মাত্রা না চাও। যদি কোনো সুযোগ পায় মানুষটা বলে আমি দেখা করতাম বা আমার প্রধানমন্ত্রী চাইরা দেখা করতাম, তো এই মানুষটা মনে করেন নিয়ে স্বাভাবিক অবস্থা থাকবো, এমন খুশ হইব খুশি হারে হয় নাইনি, কিন্তু হাসা করি হোক একবার বুঝিয়া জল দিন জানো, ইচ্ছা করলেও তো নাইনি ও রাখালগঞ্জর বা ও দৌলতপুরের এক লিডারে তাই সরাসরি গিয়া প্রধানমন্ত্রীর লোকে দেখা করিলেই তা পারবা, তো পারবা মাত্রা নাই পারবা, জীবনে খে যাইব কি, জীবনে খান্দা বিড়তে পারতাম, জীবনে খে যাইব কি, জীবনে তাই একলা একলা গিয়া খান্দা বিলবার কোনো সুযোগ নাই। কিতা করতে হইব বলে পয়লা ও এলাকার এমপি সাহেব যেইন আছেন
এর লগে লাইন করতে হইব এর বাদে আস্তে আস্তে আরো বড় আতে যাইতে হইব এর বাদে আস্তে আস্তে তাই বুথটা করিয়া গিয়া প্রধানমন্ত্রীর সচিব যে পার্সোনাল সেক্রেটারি প্রাইভেট সেক্রেটারি যেই আছে মাতপুজরানি সাহেব পিএস যেই আছে ওই এর লগে যোগাযোগ করিয়া শিডিউল করতে শিডিউল বুঝছলি সময় তারিখ কথা জায়গা উগা ঠিক করতে হইব যদি এটা শিডিউল দে তে হয়তো বহুত কষ্ট মষ্ট করিয়া গিয়া না কিতা মাতলা না আপনি আমি আল্লাহরে পাইতাম সরাসরি আল্লাহরে কোন জায়গা পাইবা দেখি এখন ঠিকানা দেখো লেখ ঠিকানা আছে তো মক্কা শরীফ আল্লাহর বাড়ি এখান অন্য গেলে গিয়ে আল্লাহরে পাইল ইনা আল্লাহ আছেন তো নাই ইয়া লেতে আল্লাহ খান বলে আল্লাহর ইনো তুকানি যেইতা কেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ও আমরার সার ও গরছেও আরো খান্দাত আল্লাহ আছে সুবহানাল্লাহ হইতা নাই অত নিকটবর্তী আল্লাহ তো এই আল্লাহরে তো আল্লাহরে চাইলে তো দলিলতে পারবে না না মাধ্যম যদিও হইবা আপনি লাগতো না আল্লাহরে আল্লাহ হইয়া সরাসরি ডাকা যাইব এখানে 100 বার আমিও স্বীকার করি আল্লাহরে আল্লাহ হইয়া ডাকলে আল্লাহ হুমবা সব কিছু হাসা গো ভাই কিন্তু আল্লাহ নিজে এক পথ বাতাইয়া দিছেন আল্লাহরে মহব্বত বা আল্লাহর লগে ভালোবাসা করার একটা ঠিকানা আমার আল্লাহ নিজে হইয়া দিলেছে বড় করে হইতা নাই সুবহানাল্লাহ তখন আমি জানি আপনি পারবা আপনার ইলা ক্ষমতা আছে আপনি পারবা আল্লাহরে সরাসরি ভাইবা চোখ পথ পাইবা কিন্তু ই সরাসরি পথে দৌড়াত গিয়া আপনি আল্লাহরে ভাইয়া যতটুকু আপনি কামিয়াবি হইবা আল্লাহ যে পথ দেখাইয়া দিছেন ও পথে যদি আল্লাহরে ভালোবাসতে চাইতে ইবাদি ভাইলে সহজে ভাইবাই না কষ্টে ভাইবা মাতকা সহজে ভাইবা নানি সহজে ভাইবা ও আল্লাহ হিকাইয়া দিছেন কুল হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি হইয়া দেখো আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ নিশ্চয় যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই সুবহানাল্লাহ ওই একটু আগে আপনারা কইছেন আমরা আল্লাহরে ভালোবাসি নাই নি মাতকা আমরা আল্লাহরে ভালোবাসি বা আল্লাহরে ভালোবাসতাম চাই ঠিক না ঠিক না আল্লাহ কইয়া দিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কইয়া দেখা জগৎবাসী রে যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই বা আমি আল্লাহর লোকে যদি মোহব্বত করত চাই ফাত্তাবিউনি যেন তারা আপনি নবীর অনুসরণ করে সুবহানাল্লাহ কার অনুসরণ নবী কইরা ফাত্তাবিউনি আমার অনুসরণ করতে হইব আমার অনুসরণ করো লেতে বললে কিতা হইব ইউহিব্বুকুমুল্লাহ যদি আমি নবীর অনুসরণ করো তাইলে আমি নবীও কইলাম না আল্লাহ কইরা তোমরা আমি আল্লাহরে কুজা লাগতো নাই আমি আল্লাহ ইয়া তোমরা রে কুজিয়া মোহব্বত করমু সুবহানাল্লাহ হইতে হইব সুবহানাল্লাহ তাইলে আল্লাহ একটা ঠিকানা দিয়া দিছেন আত্তা নাই আল্লাহ একটা ঠিকানা দিয়া দিছেন এই ঠিকানা খে রাসূলে পাক জুরে হইতে হইব রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহরে আমরা ভালোবাসতে হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হইব আর দুনিয়ার এক নিয়ম হইল যে যারে অনুসরণ করে হে তারে ভালোবাসিয়াও অনুসরণ করে ভালোবাসা ছাড়া অনুসরণ হয় করা যায় মাত বুঝছই না ভালোবাসা ছাড়া কেউ কাউরে অনুসরণ করতে পারে না এর বাস্তব একটা প্রমাণ যদি আপনারা দিই আমরা দেশ বহু জাতর দলাদলি আছে দেখুন জানো সব বহু জাতর ফাটাফাটি আছে আছেই না নাই আবার দেখা যায় সমাজের মাঝে বহু জাতর অনুসরণীয় বিষয় আছে আপনি একটু চক্ষু মুজিয়া যদি চিন্তা করেন মেয়াসা বকলের মাঝে খামনাই অন্য শাড়ি দুঃখ আমরা মেয়াসা বকলের মাঝে আমরা এক জাতর পাঞ্জাবি হিন্দি আমরা লাগানো আমরা লাগাগরের ভাই আর এক জাতর পাঞ্জাবি হিন্দি আপনি হয়তো কইবা বলে ভাই কিতা
ইমেজা হলার পাঞ্জাবি ইলাখানে আর ইমেজা হলার পাঞ্জাবি ইলাখানে মূলত হইল পাঞ্জাবি নবীর সুন্নত মাতকা সামল ই জামাইটা নবীর সুন্নত আমার বাবার শরীর মুরব্বীর শরীর যে পাঞ্জাবি আউটও পাঞ্জাবি আব্দুল্লাহদের শরীর যে পাঞ্জাবি আউটও পাঞ্জাবি ও আরো বাইর শরীর যে পাঞ্জাবি আউটও পাঞ্জাবি মূলত সারা পাঞ্জাবি হল সুন্নত কিন্তু ও সুন্নত আদায় করার পাশাপাশি আমরার মাঝে আলাদা কিছু চিহ্ন হল আছে জ্ঞান কিলা বুঝাইব তবে উলামা হজরত হলে বা ছাত্র ভাই এনতে কিছুটা বুঝা আপনারা মুরব্বী হলরে বুঝাইতে হইলে আমার কাছে বাস্তব আর একটা প্রমাণ আছে এগুলি কোনো দলাদলি নাই কোনো হিংসা হিংসি নাই তবে কিছু একটা চিহ্ন মিলে এগুলো বিশেষ একটা আলাদা একটা পরিচয় মাথা নিশা হল দেখো তো আমরা সমাজও আমরার মাঝে বহুত জাত টুপি পিন্দা আছে নি না নাই মাথা আব্দুল্লাহ দেও টুপি পিন্দারি ভাই ও টুপি হেন টুপি সেউ জালি টুপি সেউ লাম্বা টুপি মূলতে কিন্তু টুপি পিন্দ হইল সুন্নত শোনা ভাই এনে মাথা টুপি পিন্দা কিতা ই টুপির মাঝে কোনো দলাদলি হোকা কোনো দলাদলি নাই সবর মাথা টুপি গু সুন্নত কিন্তু এর মাঝেও কিছু টুপি আছে ই টুপি দেখলে আপনি বুঝি লইবা ই মানুষই ঘুরেব ফুলতলি মসলক করে মানুষ এই রেব টুপিয়ে লাগে এই মনে হয় অন্য কোনো লালির আমি বাস্তবতার খাতিরে উদাহরণ দিয়ে আসছি আমাকে আমি আগে কইছি সারা সুন্নত কিন্তু টুপি কিন্তু সব মাথা টুপি কিন্তু এর বাদেও আল্লাহ একটা পরিচয় আছে নি না নাই মাথকা চাবল আছে না নাই আছে খেলোয়াড় ভাই অঞ্চলে জিকাইলে তারার মাঝেও কিছু পরিচয় হলিলা আছে ও দেখুন জানো আমরা দেশের কিছু যুবক হলে তার গেঞ্জিয়ে গু দিব ই গেঞ্জি গু খেলার সময় যদি লাগায় ওয়ার্ল্ড কাপ খেলার সময় হে বাজারও চক্কর দে হৌ গেঞ্জি দিয়া মাত বুঝছই না তার বাড়ির সামনে ফেলে গান টাঙ্গাইয়া তৈছে ইকান দেখলে মানুষে বুঝি লাইন ই বাড়ির বেটাই গু ও দলর সমর্থন মাত বুঝছই না সাব তার চুল কাটার ডিজাইন দেখলে বোঝা যায় হে বেটা কোন দলের সমর্থন আল্লাহর দিয়ে একটু মাথকা চাও আমি দেখো তান কইছি বুঝাইতাম পারছি না যদি জিকাই মিলে বেটা তোর বাড়ি হইল বাংলাদেশের সিলেট তুই ব্রাজিলের প্লারিগুর গেঞ্জি তোর শরীর লোকেন তাও তোর টেকা দিল ইয়া ফিন্দিরি মাথান বুঝছই না ই ব্রাজিল হইল এক দেশ হি দেশের বেটাইন তোর ফ্লেগি কান তোর বাড়ির উঠান এমন ফ্লেগ লাগায় ফ্লেগর মাঝে এক না হইল ৫,০০০ টাকা খরচ করিলে ইলো ফ্লেগ বান্ধে মাত বুঝছই না খেলার সময় আইলে আপনি আশ্চর্য হয়ে যাবা সারা বাড়ি ১০তলা বিল্ডিং সারা রং করাইলিছে তার পছন্দনীয় দলর টিমর হৌজ কালার দিয়ে মাত বুঝছই না এলে বুঝা গেল হি বেটা রেহে কিতাল লাগি হি দল রেহে সমর্থন করছে বলে নিশ্চিত ই বেটাই গুরে হে মোহব্বত করছে আল্লাহ অতই মাথার মধ্যে জবাবখান দিতে হইব কিতা করছে অনুসরণ করতে হইলে পয়লা মায়া করা লাগে মাত্রই বসাব পয়লা ই বেটার খেলা দেখিয়া তার মায়া লাগছে এর বাদে আস্তে আস্তে ও বেটার রং ধরছে হে এখন খালি রং ধরিয়া শেষ না ও বেটার নামর গেঞ্জিও ফিন্দে ও বেটার দলরে সমর্থন করে ও বেটার জার্সিরে সমর্থন করে ই বেটার রঙে তার বাড়ির ৩ লাখ টাকা খরচিয়া সারা ১০তলা বিল্ডিংয়ের রঙ করে নিয়েছে মাত বুঝাইতে পারছি তাইলে আমি জিকাইতাম সাইয়ার আমরা অনুসরণ করতাম খান নবীজির দয়া করে দূরে কইতেইব খান কে কইয়া দিছেন আল্লাহ কইছেন ফাত্তাবিউনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কইয়া দেখা তারা যেন আপনি নবীর অনুসরণ করে সুবহানাল্লাহ আল্লাহ কইছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান তোমরা শয়তানরে অনুসরণ করিও না শয়তানরে অনুসরণ করতাম না অনুসরণ করতাম খার নবীজির জুরে হক অনুসরণ খার নবীজির নবীর অনুসরণ করলে অনুসরণ করইব খার আল্লাহ নবীর অনুসরণ করলে অনুসরণ করা হয়
আল্লাহর আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। নবীর অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হয়। আর অনুসরণ করতে হইলে পয়লা এন লাগি যে জিনিসের দরকার একটু হইলে এন লগে তার মহব্বত হইতে হইব। মাথার মনে হয় বুঝাইতে পারছে। অনুসরণ করতে হইলে পয়লা এন লগে কি হইতে হইব, দূরে কইতে হইব, কি হইতে হইব, মহব্বত করতে হইব। মহব্বত ছাড়া অনুসরণ করা যায় না। বেটায় মসজিদের ইমাম সাহেবরে যদি ভালো না বাসে তো ইমে সাবর করে নমাজ পড়তে তার মন চায় না, মাতলা না সাবে। যদি ইমাম সাহেব হেবেটা মন্থনে ভালো না হয়, চাইতে কোনো চান্দা দিতে মুরায় বা তোর টিফিন দিতে সময় এখন কিতা করবো, চাইতোর ডরে খালি ডিম বিরান্দি কোনো রকম মারি দেব, মাত বুঝছেই লাভ নেই। তাইলে বুঝা গেল যদি মহব্বত না করে কেউ তাইলে অনুসরণ করতে পারে না। যে যারে মহব্বত করে হে তারে অনুসরণ করে। আর যখন মহব্বত তার ভিতরে পুরা জাগা মিললে, পুরা মতে মহব্বত রে জাগা লাইলায়, এই সময় তার জীবনের প্রত্যেকটা কাম হো হেনরে অনুসরণ করিয়া শুরু করিল। সুবহানাল্লাহ না বাবা, এন জুড়ে হইতেইব সুবহানাল্লাহ। তাইলে এখন আমরা কাছে আইল কোন জিনিস? মহব্বত। দয়া করে জুড়ে হইতেইব কিতা? আমরা নবীর মহব্বত করা লাগবো নি না? না, নবীরে মহব্বত করা ইমানের দাবি। ইমানদার হইতে হইলে, ইমানদার প্রকৃত ইমানদারির ভিতরে ঢুকতে হইলে, তাই যদি সত্যিকার ইমানদার হিসাবে স্বীকৃতি লাভ করতে হয় তাইলে তাই নবীরে মহব্বত করা লাগবই লাগবে। ঠিক না? ঠিক না? লেতে কতকাল মহব্বত করতাম, বলে আধা সাদা মহব্বত, বলে তিন ভাওয়া মহব্বত, আধা গাল মহব্বত, বলে জি না, আপনি আমি নাই, খেনে নাই। বলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি হযরত সাইয়্যিদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মাঝে যতটা আছে, জান দুনিয়ার মাঝে ভাই বন্ধু বিবি বাচ্চা টাকা পয়সা যত কিছু আছে, সব কিছুর তনে আমি আল্লাহ রসুলরে বেশি মহব্বত করি, কিন্তু আমার জানোর চেয়ে বেশি নাই। ওদান বুঝেন জানো আপনি কতকাল নবীরে মহব্বত করা লাগবো। ইকানোর মাহফাল্লাহ নবীর মাধ্যমে, নবীর সাহাবীর মাধ্যমে উম্মতরে কিয়ামত পর্যন্ত ঠিক করিয়া তুলেছেন। জুড়ে হন সুবহানাল্লাহ। কই ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বউ বাচ্চার তনে, টাকা পয়সা তনে, ধন সম্পদ তনে, দুনিয়ার যতটা আছে সব তার তনে আপনারে বালা পাই, ঠিক আপনি নবীর লাগি আমার ভালোবাসা, কিন্তু আমার জানোর চেয়ে বেশি না। নবী কিতা কইলা? কইলা উমর, তোমার ইমান পরিপূর্ণ হইছে না, তোমার ইমান পরিপূর্ণ হইছে না, এখনো তুমি পুরা ইমানদার হইছো না। যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কইলে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমার কাছে আল্লাহ সৃষ্টি জগতের সব কিছু চেয়ে, এমনকি উমরের জানোর চেয়েও আল্লাহ রসুলের লাগি মহব্বত বেশি হয়ে গেছে। হুজুরে ফরমাইল, ও উমর, ও তোমার ইমান পরিপূর্ণতা লাভ করছে। শোনা ভাই, হুজুরে হইতে সুবহানাল্লাহ। তাইলে এই হাদিসটা আমরা কিতাব বুঝলাম, ইমান পরিপূর্ণ হইতে হইলে, প্রকৃত ইমানদার হইতে হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত তিন ভাও হইল হইব, অর্ধেক হইল হইব, বাক করিয়া হইল হইব না। জান এবং মাল সব কিছুর চেয়ে আল্লাহ সৃষ্টি জগৎ যতটা আছে সব কিছুর চেয়ে বেশি মহব্বত নবীর লাগে ওয়া লাগবো নি না? লাগতো না? আতুলিয়া হইতে হইব, লাগবো নি না? লাগতো না? লাগবো নি? লাগবো নি? এর বাস্তব প্রমাণ নবীর সাহাবী হলে দুনিয়ার জমিনের রাখিয়া দেখাইয়া তুইয়া গেছে। সামান্য কইলাই আজানের টাইম হয়ে গেছে, বেজারুন না যায় সামান্য হাজিরিন, যেহেতু বিষয়টা ধরছি একটু আপনারা প্রমাণ দেই কিছু। কিলা এরা আল্লাহ রসুল্লাহ নিজের জানোর চেয়ে বেশি মহব্বত দেখাইয়া গেলা। ওহুদের যুদ্ধের কথা শুনছেন না নিসা? মদিনা মুনাওয়ারাত এখনো ওহুদের ময়দান আছে। ওহুদের শহীদানগুলোর
কবর জিয়ারত আল্লাহর মুমিন মুসলমান হল যাইন ই জমিনের মাঝে বড় করুণ এক যুদ্ধ হয়েছিল মদিনা শরীফ আক্রমণ করার লাগি কাফির মুশরিক হল যে সময় বদরের ময়দানে ব্যর্থ হইয়া তারা বহুত শক্তি সঞ্চয় করিয়া আল্লাহ রসুল আর এই মদিনা মুনাওয়ারারে ধ্বংস করার লাগি তারা যখন আইছিল আইতে আইতে উহুদ নামক প্রান্তর পর্যন্ত আইয়া হাজির হয়ে গেছিল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারা তুনে সাহাবী হলরে লইয়া বারইলা মুনাফিক হল মাঝখান তুনে ফিরিয়া গে লাগি অনেক কিছুর পরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ময়দানে উহুদ পর্যন্ত ইয়া হাজির হইলা যুদ্ধর দামামা বাজিয়া উঠি গেল আল্লাহ রসুলের 50 জন সাহাবী তীরন্দাজ বাহিনীরে পাহাড়ের গিরিপথে রাখিয়া যখন যুদ্ধের ঘোষণা হইয়া যুদ্ধ শুরু হয়ে গেল দুর্ঘটনা ঘটি গেল গিরিপথনে ছাড়িয়া সাহাবী হল যখন আল্লাহ রসুলের খতারে অমান্য করিয়া কিছু সাহাবী হল ই জায়গা ত্যাগ করিয়া আইয়া ইসলা আল্লাহর হুকুম অনুযায়ী যে সময় বিপদ দ্বিতীয়বার আইয়া তান্তানোর উপরে কাফির মুশরিকরা আক্রমণ করিয়া ময়দানের অবস্থা করুণ হয়ে গেছিল প্রথমে মুসলমান হল বিজয় লাভ করিল ইসলা আর গনিমতর মাল কুড়াত লাগার বাদে যে সময় গিরিপথ চাড়িয়া সাহাবী হলের মাঝখানে কিছু সাহাবী হল আইয়া ইসলা তখন ময়দানের পরিস্থিতি বড় বেগতিক হয়ে গেছিল কারণ কাফির হল আইয়া অতর্কিতভাবে হামলা করিয়া ময়দানের মাঝে সাহাবী হলের উপরে তরোয়াল চালাইয়া সাহাবী হল শহীদ হওয়া শুরু হয়ে গেছে এই সময় উহুদের ময়দানও বড় দুইটা করুণ ঘটনা ঘটছে এর মাঝে একটা ঘটনা হইল রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কাফির হলে মারবার লাগি দুনিয়ায় তো উঠাইবার লাগি যখন তারা জান প্রাণ উজাড় করিয়া আক্রমণ চালাইছে ওই সময় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের পাহাড়ের একটা পাথরের চিফার মাঝে গর্তর মাঝে নবীজি লুকাইছেন আর কাফির হলে তীর তরোয়াল মারা শুরু করছে আল্লাহ রসুলের মাথা মুবারকের উদ্দেশ্য করিয়া তরোয়াল চালাইছে আল্লাহ রসুলের মাথা মুবারকের মাঝে লোহার হেলমেট আছিল এই হেলমেটটা ভাঙ্গিয়া লোহার খোড়া গিয়া নবীজির মাথা মুবারককে দিয়ে ঢুকি গেছে দান্দান মুবারক শহীদ হয়ে গেছে এক সময় কাফির হলে ঘোষণা করি লাইছিল কুতিলা মোহাম্মদ মোহাম্মদরে আমরা কতল করে যাইছি এই সময় হজরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কয়েকজন সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে হেফাজত করার লাগি আমার নবীজির চেহারা মুবারকের উপরে আইয়া ডাল হিসাবে খাড়া হয়ে গেছে দয়া করে শব্দটা হোক কিতা হিসাবে ঢাল বুঝেনি ঢাল মুরব্বী হলে বুঝরা যুদ্ধের ময়দানে তিনটা জিনিস বড় গুরুত্বপূর্ণ একটা হইল গুড়া একটা হইল তরোয়াল আর একটা হইল ঢাল গুড়ার উপরে উঠিয়া যুদ্ধ করেন যার গুড়া নাই ভাবে আটিয়া নাকি দা আর তরোয়াল দিয়া মারেন আর ডাল যেখান ইকান হইল আমরা দেশ ডালা চিনি ডালা মাসুস কিছু গরম নিয়া তৈন যেখান ইকান দেখি তখন ডালা কই নাই চাও কুলা নাই কুলার চেঁচার গো পাই যেখান ডালা সেফটা গুলমুল যেখান ঠিক ও ডালার মতো একটা জিনিস স্টিলের বা লোহার একটা এমনি আতো থাকে যেটা দি অন্যজনের আক্রমণ রে ফিরায় দয়া করে মাথা কিতা করুন আমার মাথান বুঝছেন নি ইটারে হয় ঢাল কিতা হয় ঢাল ওটা দি মাইর ফিরাইন হজরতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবী হলাইয়া ঢাল হিসাবে অর্থাৎ মাইর ফিরাইবার লাগি নিজের জীবনটারে আনিয়া নবীজির সামনে আনি হাজির করে দিয়েছে শোনাবাই নুজুরে হইতে সুবহান মনে করো আমার ঘরে একজন মানুষ এন্ডে বাঁচাইবার লাগে আমি আইয়া যখন তার সামনে খাড়া হয়েছি তো আমি সামনে আসি আমার উপরে তীর তরোয়াল পড়বো বৃষ্টির মতো আইয়া তীর ফোড়ের কিন্তু সাহাবি ফরমাইন যত সময় পর্যন্ত একজন সাহাবি জিন্দা আছি অত সময় পর্যন্ত কত তীর আইয়া ফোড়ের গনিয়া শেষ করবার নাই বৃষ্টির মতো তীর ফোড়ের কিন্তু জান আছে অত সময় খাড়া হইয়া তার নিজের জীবনটারে কুরবানি করিয়া নবীর মহব্বতে নিজের জীবনে কুরবানি করিয়া যত সময় খাড়া আছেন অত সময় তাকিয়া যে সময় তাইন পড়ে গেছেন
ওই সময় আরেক সাহাবি আইয়া ও জায়গা খাড়া হইয়া এইভাবে একজন দুইজন করিয়া 6 জনের মতো সাহাবি ও জায়গা শহীদ হইয়া নবীর মহব্বতে জীবন দান তখন বুঝিয়া থাকলে জবাব দেখা নবীর মহব্বত এরার গেছে নিজের জানোর চেয়ে কম আসিল না বেশি আছে জি ও আশা করি আমার কথা বুঝি লাইছে এরা হইলা নবীর সাহাবী এরা প্রমাণ করিয়া গেছেন এই জমিনের মাঝে নবীর মহব্বত এইভাবে ওইতে ওইবে দুঃখ লাগে আজকে আমরা দেশে মূল্যায়ন ধরে ওয়াজ করাই না মোল্লাই ওয়াজে উঠিয়া মুসল্লি সামনে কর নবী কিয়ামতের ময়দানে কাকে সাহায্য করবেন তিনি নিজেই দুজকে যাবেন কি জান্নাতে যাবেন এই আমরা ইমানের মাঝে কিতা আরম্ভ হইল রে ভাই কোন জাঙ্গাল লাগলো ওই সময় ফারাজ ইত্যাদিও মোল্লার মুখে মাঠার দরকার আছিল না তুই কো ইমানদার ইয়ে তাহলে মারার দরকার না দরকার নাই ওয়াজে উঠিয়া কইলার নবীকে পাক বলা যাবে না নবী না পাক ছিলেন আশা করি ই জমিনে নবীর মহব্বত যদি ভিতরে থাকে তো ই কথা হুনার বাদে আর মুসলমানের বাচ্চার সামনে খাড়া হইয়া থাকবো না তার নবীর মহব্বতে তার জীবন লইয়া ই নাফরমানোর বিরুদ্ধে খাড়া হইব ঠিক না ঠিক না একটু চিন্তা করি চলইন যান একটু চিন্তা করি চলইন যান আমার দেশের নয়া ঠিকাদার যেগুলো ইসলামের ঠিকাদার কিন্তু নাম দিয়েছি আমি ইসলামের ঠিকাদার ইতে বললা পাইকারি ধরে ইসলাম বেশিরা বাজার একেবারে পাইকারি ধরে বেচা শুরু করছে তারা নমাজ রোজা সব তারে বাটি করি ওই যে নবীর মহব্বত এক মোল্লাই ওয়াজও করি লইল নবীকে মহব্বত করবেন এটা কোরআনে আমি পাই নাই কোরআনে পাইছে না খাইব গিলা কারণ চকুত যদি খসুয়া চশমা থাকে দুনিয়াই ফোর লাগে মাথা না আন্দাই লাগবে ওই সময় যদি রাহালগঞ্জ বাজারও আইয়া বা আপনার গাঁও থামাইয়া যদি মানুষের দোলা করিয়া খৈরে ভাই দেখি যারে দুনিয়া আজকে খসু হয়ে গেছে দূর বইতলর বইতল ওয়ান চকুত তো নে হালাইয়া দেখ দুনিয়া জেলা আছে ওল্লাহ রয়েছে তুই বইতলর চোখ খসু হয়ে গেছে ঠিক না ঠিক না ও ভাল বুড়া চকুত লাগাইছ যেখান ওখান ভাল্লা তার চকুত তো লাগাইছে খালি শিরিক আর বেদাত তোর চশমা খালি যে তা দেখে খালি শিরিক যে তা দেখে খালি বেদাত ঠিক না ঠিক না আমরা আল্লাহ নেক্সট সময় দান করতে হোক আমিন কারণ হক কথা খান হোক আমরা পীর মুর্শিদ দুলতলি যাবে আমরা যে লাইনটা দৌড়াইয়া গেছেন আল্লাহ সাক্ষী রাখিয়া হোক আমরা কোন জানিও নি কোনো শিরকর খামা আসেনি সব আল্লাহ তুলিয়া হোক কোনো শিরকর খামা আসেনি আমরা কোনো বেদাতি খামা আসেনি এর বাদেও দি তাকি মানুষ হিসাবে তো তোল্লাহান বাবর বেটো ইয়া থাকলা ইয়া বুঝাইয়া আমার খানো দরিয়া দৌড়াইয়া দেখিয়া ইয়া কইয়া যা বলে ওখান বেদাত আমি তো ওবা করিয়া বাদ দিলাই যদি হাসাই খান বেদাত হইয়া থাকে ঠিক না কারণ ইলাকার শোক আছে নি বাসা বল বলে সারা জীবন নামাজ পড়িয়া রোজা রাখি আর তবি কেন্দা যায় বাদতি করিয়া দুজক যাইতা আপনারা কেউর ইলা কোনো শোক আছে নি আমার একজনের নাই রে ভাই এতে কেউ বেজার কর আমি এটা কোনো রকম চাই যে আল্লাহ কোনো ছিল আমার দেশ থানো দিলে হাসাই না তারার মাথে বুঝা যায় আমরা তার নামাজ পড়িয়া রিতার নামাজে আমরা দুজক যাইবার লাগে একটা মানুষের মুসলমান মনে করে নেওয়া আপনারা শুনলেও অবাক হয়ে দিবা ই দেশের কৌমি হক্কা উলতলি হক্কা কোনো দলের মানুষরে মুসলমান মনে করে না তারা মনে করে আমরা কাফির ওলা আকিদাই তার ভিতরে হামাইছে নাউজুবিল্লাহ কই না চিন্তা করা হিসাব ও যে কাফির মনে করতো না তে কেউ যে আপনারা আমরা ও যে মুরব্বী বাবা কল আসেন ও যে মুরব্বী কল আসেন সারা জীবন ধরি সবরাত পালন করি আইলা জীবনে উঞ্চিলাই নি তা কোনো হতুয়া ও যে কইল দুর্গা পূজা তো বুঝাইল নানি ওখান যে আমরা আর মুসলমানের ধর্মত রয়েছি না আমরা হতার ধর্মত গেছি মাত পুচ্ছই নেই ওইল তার আকিদা একটু খেয়াল করি হুশ করি চলন যান দেখ মানে আল্লাহ না করুক নিজের বাচ্চা অদ্ভুত ইলা তেড়া হয়ে যায় একটা একদিন উঠে কই দিব আব্বা তোমার নমাজ নারে বইতা নমাজের দুজকও যাইবে তো সময় কিতা করতে মায়া করি ফুয়ারে মাছের খোল্লা খাবাইতা না জুতা দিয়ে দুইটা লাগাইতা গেল কারণ জেলা গড়ছি ওলা মুগরির দরকার আছে ঠিক না জেলা গড়ছি ওলা মুগর যদি আমার আল্লাহর বিরুদ্ধে আমার নবীর বিরুদ্ধে সাহাবি আল্লাহর বিরুদ্ধে অলি আল্লাহর বিরুদ্ধে যদি কোনো খাড়া হয়ে যায় এগুলো আমার হুয়া হইলে আমার হুয়ারে আমি এই মুহূর্তে ত্যায্য পত্র করতে বাধ্য
ঠিক না ঠিক না যদি আমার বাপ হয়ে যাতে আমার বাপরে আমি জুতা দিয়ে ফিটাইতে বাধ্য কারণ আল হুব্বু বিল্লাহ ওয়াল বুগদু বিল্লাহ মিনাল ঈমান আমার ইমানদারির খাতিরে যে গো আল্লাহর দুশমন গো আমার দুশমন পাতনা বাবাইয়া যে গো আল্লাহর রাসূলের দুশমনি গো আমার দুশমনি না দোস্ত তুই কই গো দোস্ত না দুশমন দেখো সাহাবী আল্লাহর দুশমনি গো আমার দোস্ত না দুশমন আর যদি আমার এক নবীর আশিক হয় ও আফ্রিকার জঙ্গলের ভিতরে যদি তার বাড়ি হয় এগুলি আমি শ্রদ্ধা করি প্রয়োজনে এগুলি আমি সালাম কদম বসি করুন কারণ এর ভিতরে আমার নবীর মোহাব্বত আছে হযরত বিলাল আফ্রিকার জঙ্গল আফ্রিকার আবিসিনিয়ার মানুষ হাসা করি দুনিয়ার মুমিন মুসলমানের ভিতরে হযরত বিলালের মোহাব্বত আছে নি আছে নি বাবা এখানে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আমরা কিছু দিছুন না কিচ্ছু নাই রে ভাই নবীর আশিক হইয়া নবীর মোহাব্বতের ভিতরে গিয়া এই নেত্র দামি হইছেন আজকে সারা দুনিয়ার মুমিনের ভিতরে আল্লাহর বান্দার মোহাব্বত আল্লাহ পয়দা করিয়া দিয়েছে ঠিক না ঠিক না এজিদর লাগে আমরা মোহাব্বত লাগেনি কেনে লাগবো লিগুনতে যেটা করছেন বা কোরআনি লইছেন ইগুন তোর খাইসলতর কথা মনে হইলে এখনো মনে হয় যে আজকে কারবালাত নবীরা হলা দেখলে কিলা খান্দিরা আর এজিদে করছিল থাকিতা ঠিক না ঠিক না একটু মনে থাকে জানো আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব আমরা বড় বাল্লা দুইটা পথ ধরে গেছে একটা হইল এই জমিনের মাঝে আল্লাহর ওলির উসিলে আমরা কুরআন শরীফের সঠিক তিলাওয়াত হইছে আর আরেকটা হইল আল্লাহর ওলি সারা জীবন করুয়াজ আছিল কিলা নবীর মোহাব্বত আমরার ভিতরে ওইতো ওফতে মানুষরে বুঝাইছে ঠিক না ঠিক না আল্লাহ কবুল হর্তা মাইক তো হাইলিছি আগে পোস্টার খেয়ে দিবা দেখি একবার হোক রুইসা কইল দুই তিন নাম কি আপনার ভাই নাম হইল জনি আহমদ সাহেব উত্তরপাড়া পোস্টার দিবা জুড়ে আমার হাবা আল্লাহ আমার ভাই দুনিয়া ফেরাতে উজালা করি হোক আমি প্যান্ডেল দিছেন নি প্যান্ডেলটা 2,05,000 টাকা যাইব হতো একজন ভাই থাকলে কই লক্ষ যে প্যান্ডেল বিদেশি একজন বাইরে খেয়াল করাইয়া দেখা বিদেশি একজন ভাই থাকলে প্যান্ডেল দিলাইন জানো কারণ এই মাহফিলটা করা অন্তত পক্ষে এই মাহফিলের উসিলা আজকে যে সাবর আওলা দাইলা বা যজ্ঞ আলিমহল আইরা এরা উসিলা ই এলাকার কবরিস্তানের কবর আজাবরে আল্লাহ মাফ করিয়া দেব এই বিশ্বাস আমরা রাখিনি সাবকল একটু খেয়াল রাখুন যেন মুরব্বী হলে বাচ্চাদের উৎসাহ দিন জানো আজকে আপনি দুনিয়াতে আছেন 2 দিন বাদে থাকতা নাই ই নেকির মাহফিল হইলে আপনারাও আমরা ইয়াই ধরতাম না নিসাব হল আল্লাহর উপরে আমরা এই আশা রাখি এই জমিন তুলে যাইতাম হকা যান প্যান্ডেল খেয়ে দিবে একজন ভাই দয়া করি একজন ভাই হোক দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা